আরজিকর হাসপাতালে নিরাপত্তা নিয়ে যখন দেশ জুড়ে হইচই পড়েছে, ঠিক তখনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে সরকারি স্তরের নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হলো বেসরকারি স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে। রুবুকে দেখতে আসা আত্মীয় পরিজন এবং বিভিন্ন পেশেন্ট যখন হাসপাতালের প্রয়োজন নিরিখে আসেন, ঠিক তখনই কখনো কখনো শুরু হয় অব্যবস্থা। আর এই অব্যবস্থা রুখতেই সক্রিয়ভাবে এগিয়ে এলো দুর্গাপুর মহকুমার হাসপাতাল রোগী কল্যাণ সমিতি। একযোগে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালগুলির কাছে হাসপাতালের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বিষয়ক সহায়তায় আহ্বান জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। আর এই ডাকে সাড়া দিয়ে শহরের নামিদামি হাসপাতালগুলি এগিয়ে এলো। আজ রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে হাসপাতালে বৃহৎ পরিসরে রোগী কল্যাণের ব্যবস্থাগুলি গ্রহণ করা হলো। এই বেসরকারি হাসপাতালগুলি যেমন হাসপাতালের পরিচ্ছন্নতার ব্যাপারে নজর দেবে, ঠিক তেমনই এই হাসপাতালগুলির মধ্যে একটি হাসপাতালের সক্রিয় বাইরের নিরাপত্তা ব্যবস্থাকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আজকের এই অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। যে এসডি হসপিটালটা বিগত কয়েক বছরে কিন্তু প্রভূত উন্নতি হয়েছে। আপনারা জানেন কিনা জানেন না যে 4টে ডিপার্টমেন্টে এমনকি ডিএনবি কোর্সও চলে এবং অনেক উন্নতি হয়েছে। অনেক লোকে স্পন্সর করে এখানে ওয়ার্ডও বানিয়ে দিয়েছে। এবং একটা যেটা মেইন প্রবলেম এখন, যেটা আমাকে কবি সাহেব বললেন, যে ক্লিনলিনেস এবং হাইজিন কনস্টিটিউটস আ মেজর পার্ট অফ দ্য পেশেন্ট কেয়ার। সেই ক্লিনলিনেস আর হাইজিনের পার্টটা একটা গ্যাপ ছিল। তো আমি কবি সাহেব আমাদের একটা কবি দত্ত আর কি, যে আমাদের একটা বলেছেন যে একটা ওয়ার্ড আপনারা নিয়ে একটু যদি করে দেন, তো সেখানে আমাদের মতো লোক, আমাদের এখান থেকে আমাদের যারা হাউসকিপিংয়ের লোক এসে এখানে তারা গ্যাপ অ্যানালিসিস করে গেছে যে কতগুলো লোকের দরকার, কীভাবে করলে কি বেস্ট, মানে যাতে প্রাইভেট সেক্টরে যেরকম ক্লিনলিনেস এবং হাইজিন থাকে। আপনি মনে করতে পারেন যে দিস ইজ মিশন হসপিটালস কন্ট্রিবিউশন অর গিভ ব্যাক টু সোসাইটি। এখানে আমাদের তরফ থেকে পাওয়ার কিছু নেই বা নতুন করে কোনো কিছু নেই। দিস ইজ মানুষের উপর ডিপেন্ড করেই তো আমাদের এই অবধি আসা। তো দিস ইজ জাস্ট গিভিং ব্যাক টু সোসাইটি। আর কিছু বলার চেষ্টা করলাম যে আমাদের এখানে হাইজিন আর ক্লিনলিনেস যে ব্যাপারটা ছিল, সেটা আমরা আত্মদা মার্ক ছিলাম না তো অ্যাজ রেসপেক্ট টু প্রাইভেট হসপিটাল। তো আমাদের সেইটা ইমপ্রুভ করার জন্য একটা আমার মিটিংয়ে আলোচনা হয়েছিল আজকের মিটিংয়ে, যে আমাদের যে ইমপ্রুভ কীভাবে করা যায়। আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার প্লাস পেশেন্টের যে লোড, সেই লোড অনুসারে আমরা আপ টু দ্য মার্ক বলতে অ্যাট ফর দ্য প্রাইভেট হসপিটাল, সেটা আর তো আমরা প্রয়োজন পাচ্ছিলাম। আমাদের টার্গেট ওটা আছে। তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করে হচ্ছি। ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস অনেক কিছু লাগে, তারপরে অ্যাপ্রুভাল পুরো হসপিটাল জন্যই করতে হবে। সেই জন্য ফর দ্য টাইমিং আমরা আমাদের নিয়ার বাই যে হসপিটাল আছে, যারা আমাদের উপর সোশ্যাল এক্সটেন্ট ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিনিয়র দাদা বন্ধুবান্ধব মতো বেসরকারি হাসপাতাল, হ্যাঁ, তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম। তো ওনারা বলছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে পরে ইমপ্রুভ করা যায়। সেই হিসাবে ওনারা রাজি হয়েছেন। তো আমাদের হসপিটালের সঙ্গে কাজ করবেন এবং আমরা যেমন বাকি ক্লাবের বাইরে পরিষেবা ক্লাব বা বাকি আমাদের যে এনজিও যেন সহায়তা নেই, সেটা করেই আমরা এই হসপিটালে সেভাবে সাহায্য করবো। ওরা আমার হসপিটালে এসে পরিষেবা কি উন্নত হবে? নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের নিরাপত্তা ব্যাপারটা আমরা তত ভাবিনি। আমাদের ঘটনা ঘটছে তাই জন্য আমরা নিরাপত্তা ভাবি। আদারওয়াইজ আমাদের কাছে পেশেন্টরাই আমার কাছে নিরাপত্তা, পেশেন্টরাই আমাদের কাছে মনে হয় যে তারাই সিকিউরিটি। ঘটনা ঘটার পরে গিয়ে যেমন আমরা তাদের মধ্যে চিকিৎসা করছি, আমাদের কাছে যিনি ডাক্তার বা আমাদের হেলথ স্টাফের কাছে আমরা যেটা মনে করি যে আমাদের পেশেন্টরা আছে আমাদের সিকিউরিটি, আমরা এতদিন ধরে সেইভাবে চিকিৎসা করি। পুলিশের কি পর্যাপ্ত সহায়তা পান? বলছি যে এখন কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে? নিরাপত্তা ব্যবস্থা আমাদের অলরেডি এক্সিস্টিং রয়েছে। তো আরও আমরা যে ঘটনা আমরা অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে যদি ডিমান্ড থাকে ডিমান্ড আমরা গভর্নমেন্টকে জানাবো। মহকুমা হাসপাতালে পরিষেবার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বাড়ছে। রোগীদের সংখ্যা ক্রমশ দিনকে দিন বাড়ায় আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু খুব বড় বড় বেসরকারি হাসপাতাল আছেন যারা অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে চিকিৎসা প্রদান করেন এবং তাদের এই পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেক রোগীকেই খুব আকৃষ্ট করে। আমরা সেই পরিচ্ছন্নতা বাড়ানোর জন্যে যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে বেসরকারি হাসপাতালের কর্মধাররা, যথা মিশন, আমাদের হেলথ ওয়ার্ল্ড,
আমাদের সোনাকা, তাদের সহায়তা চেয়েছিলাম। তো তারা সানন্দে এগিয়ে এসছেন। দুটি হাসপাতাল, মিশন এবং হেলথ ওয়ার্ল্ড, তাদের কর্ণধাররা তারা মহকুমা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গেই যদি অবাধ গতি থাকে, যত বাইরের আত্মীয় পরিজন বন্ধুরা যারা চিকিৎসা নিতে এখানে অভ্যন্তরীণ পেশেন্ট হয়ে আছেন তাদের কাছে, তাহলে কি হয়, পরিচ্ছন্ন রাখাও মুশকিল হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে একটা হাসপাতাল চলা উচিত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, সেটা বজায় রাখা যায় না। সেই জন্যে বাইরের থেকে অবাধ গতিটা সময়োচিতভাবে খোলা হবে, অন্য সময় নিয়ন্ত্রিত হবে। সেই ব্যাপারে সোনাকা কাছে অনুরোধ করা হয়েছিল। ওদের কর্ণধার পার্থকবি মহাশয় এগিয়ে এসছেন, তিনি সহায়তা করবেন। জিস্ট যেটা বলি, যে পয়েন্টটা আজকের যে প্রেস কনফারেন্সটা যেটা হলো, মন্ত্রী যেটা ব্যাখ্যা করলেন, যেটা হচ্ছে আমরা রিয়েলি কৃতজ্ঞ। তিনটে আমাদের দুর্গাপুরের আমাদের মুকুটে তিনটে মণি আছে, ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে। আমাদের হসপিটালে যে দুটো ফ্লোর আছে তার মধ্যে দুটো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন। তাদের পেশেন্টরাও ইনডিসিপ্লিন এবং নোংরা করতে অভ্যস্ত, এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে। তো হোয়াট উই ফেল্ট, আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার। তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপিল করেছিলাম তিনটে অর্গানাইজেশনকে, তিনটে পারপাসের জন্য। আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে, যেভাবে পরিষ্কার করে, যে এজেন্সিকে দিয়ে করে, তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য। এবং এটা একদিন দুদিনের জন্য এটা এখন চলবে, ইটস এ লং টার্ম প্রোগ্রাম। এবং তার উপরের ফ্লোরটা, দোতলার ফ্লোরটা, সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেইভাবেই করেই আমাদের কাজগুলো সেইভাবে করতে হবে। এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয়, আমরা তাকে বলেছিলাম, তাকে রিকোয়েস্ট করে নিতে, তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে, যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে। আপনাদের হসপিটাল 24 ঘন্টা খোলা, যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে। এবার যার জন্য কী হচ্ছে, বেশি নোংরা হচ্ছে, ইনডিসিপ্লিন হচ্ছে, বাচ্চা চুরি কেউ প্রশ্ন করছিলেন, সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে। এবার হোয়াট উই আর ডুইং, আমরা হসপিটালের যে গেটগুলো আছে, মেনলি যে 3-4টে গেট আছে, আমরা আমাদের সনকা হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টটা ওরা করবে।